আমি যে বলি জামাত ক্ষমতায় আসছে, আর এই কথা শুনেই বিএনপির কর্মীরা আমাকে বলে আমি নাকি গাঁজা খাইছি। আরে ভাই, আমি গাঁজা খাই না, কিন্তু আপনাকে দেখলে বলতে পারি আপনি গাঁজা খান কিনা। তাহলে শোনেন, বিএনপির ৪২ জন প্রার্থীর বিরুদ্ধে রিট হয়েছে। এর মধ্যে ২৭ জন হলো দ্বৈত নাগরিক, আর বাকি ১৫ জন হলো ঋণ খেলাপি। নির্বাচন কমিশন কিন্তু ইচ্ছা করলেই আগেই এই প্রার্থিতা বাতিল করতে পারত, কিন্তু কেন করেনি তা জানেন? তখন যদি এই প্রার্থিতা বাতিল করত, তাহলে বিএনপি একটা হট্টগোল বাঁধিয়ে বসত, তাতে হয়তো নির্বাচন বন্ধ হয়ে যেত। এজন্য জামাত এই কাজটি নির্বাচন কমিশনকে করতে দেয়নি। এখন লাস্ট মুহূর্তে এসে এই ৪২ জন প্রার্থীর বিরুদ্ধে জামাতের প্রার্থীরা রিট করেছে। জামাত বলতে জামাতের ১১ দল মিলে। এখন সংবিধানের আইন অনুসারে এই ৪২ জন প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তাহলে বিএনপির এই ৪২ জন প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, এই ৪২টি আসনে বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো জামাত। তাহলে সেখানে জামাতের ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। এবার আসেন বিদেশি ভোট নিয়ে একটু কথা বলি। আমার জানা মতে বিদেশ থেকে যে ভোট সংগ্রহ হয়েছে তার মধ্যে জামাত পেয়েছে প্রায় ৪.৫ লক্ষ ভোট, আর বিএনপি পেয়েছে আমার জানা মতে ৭৫,০০০। তাহলে যে সমস্ত আসনে মনে করেন জামাত আর বিএনপি, কোনো আসনে ১০,০০০, কোনো আসনে ১৫,০০০, কোনো আসনে ২৫, ৩০, ৩৫, ৪০ এরকম ব্যবধান হবে। অর্থাৎ জামাত আর বিএনপি যেসব আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই সব আসনে জামাত এই ভোটগুলো ব্যবহার করবে। সেখানে মনে করেন জামাত এই ভোটগুলো বিভিন্ন আসনে বন্টন করে দিয়ে জামাতের প্রার্থীদের জয়লাভ করাবে। ধরুন এভাবে আরো ১৫টি আসন জামাত নেবে, তাহলে ৪২ আর ১৫ কত হলো? ৫৭, অর্থাৎ ৫৭। তাহলে জামাতের সরকার গঠন করতে বাকি থাকে কতগুলো আসন? বাকি থাকে মাত্র ৯৪টি আসন। ৯৪ আর ৫৭, ১৫১। তাহলে যেভাবেই হোক জামাত বাকি ৯৪টি আসন অবশ্যই সংগ্রহ করবে। তাহলে কি হলো? জামাতের ১৫১ আসন বা ৫২ আসন হয়ে যাবে। জামাত তাহলে অনায়াসেই সরকার গঠন করবে। আর বিএনপি কি হবে? বিএনপি মনে করেন সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাকি যে কটি আসন থাকবে হয়তো এগুলো স্বতন্ত্র প্রার্থীরা সেই আসনগুলো পাবে। এই হলো নির্বাচনের হালচাল। আমরা এটা ভালো করে জানি। বিএনপি যে বোঝে না সেটা আমরা আগে থেকেই জানি যে বিএনপি কি বোঝে।